দান করলে দান দক্ষিণা দিতে হয়। দানে দুর্গতি নাশ হয়, দান করলে দক্ষিণা দিতে হয়। ডালা সাজিয়েছেন 100, 200, 500 টাকা, থালায় ডালা আনছেন, কোথায় না পুজো দেবেন মা চণ্ডীর বা বড় বাবার যার। তারপরে সেই ডালার মাঝে একটা কিছু 10 টাকা হোক, 50 টাকা হোক, 101 টাকা হোক দেন, তো ওইটা কি দান? দক্ষিণা। যেমন পাঠ শেষে আপনারা যার যেমন সামর্থ্য দিয়ে এটা দান দক্ষিণা। দান করলে দক্ষিণা দিতে হয়। দান দক্ষিণা এই দিতে গিয়ে রাজা হরিশ্চন্দ্র একদম পথের ভিখিরি হয়ে গিয়েছিল। খুব পপুলার একটা জনপ্রিয় স্টোরি, এটা আমরা সবাই কম বেশি জানা আছে। কতটা আমার স্মৃতিতে আসবে জানি না এখন, কেন এটা অপ্রস্তুতি। তো রাজা হরিশ্চন্দ্র দানী ছিল। বিশ্বামিত্র মুনি যখন রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদে এলেন, বিশ্বামিত্র মুনিকে রাজা হরিশ্চন্দ্র বলেছিল, মুনিবর, আপনাকে আমি কি দান করতে পারি, আমার কাছে আপনি চেয়ে নিন। রাজা তো শশাগর পৃথিবীর রাজা। বিশ্বামিত্র মুনি বললেন, বেশ, তুমি যখন আমাকে দান করতে চাইছো, তোমার এই রাজ্য আমায় দান করে দাও। রাজা হরিশ্চন্দ্র নির্দ্বিধায় নিঃসংকোচে নির্বিবাদে ত্রিসত্য পালন করলেন। আমি আমার এই রাজ্য আপনাকে দান করলাম। রাজা হরিশ্চন্দ্র, তুমি তো দান করলে, কিন্তু দান করলে যে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। দক্ষিণা, হ্যাঁ, কি দক্ষিণা দিতে পারি? 7,000 স্বর্ণ মুদ্রা আমায় দক্ষিণা দাও। 7,000 স্বর্ণ মুদ্রা। রাজা হরিশ্চন্দ্র বলবেন, এটা কোনো ব্যাপার নাকি? আমার কোষাগারে এমন কত সহস্র স্বর্ণ মুদ্রা রয়েছে, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি আপনাকে দান দিচ্ছি। ব্রাহ্মণ ভোজন করলে দান দিচ্ছে, বেটারা আসবে, খাবে দাবে, আবার টাকাও দিতে হবে, কম দিলে হবে না। 12 জন ব্রাহ্মণ এলেন, বাবা মারা গেছে, তাদেরকে স্পেশাল করে আলাদা করে বসিয়ে প্রসাদ পাওয়ানো হলো, কিন্তু দান দিতে হবে। দান না দিলে ব্রাহ্মণ ভোজন বৃথায় চলে যায়। আর বৈষ্ণব সেবা করলেও দান দিতে হয়। 10 টাকার বাতাসা নিয়ে পুজো দিতে গেলেন, তাতে অন্তত 2 টাকা হলেও আপনাকে দক্ষিণা দিতে হবে। দান দক্ষিণা। মহারাজ হরিশ্চন্দ্র রাজকোষাগারে গিয়ে সঙ্গে সঙ্গে, রাজকোষাগার অনেক, সেখানে তো হরিয়ে মণিমুক্ত কত সহস্র স্বর্ণ মুদ্রা রয়েছে। 7,000 মুদ্রা নিয়ে, স্বর্ণ মুদ্রা নিয়ে, এই নিন মহারাজ, এই নিন মণিবর, আপনার দক্ষিণা। কোথা পেলে দক্ষিণা? কেন আমার রাজকোষাগারে? বলে, তুমি আমাকে তো রাজ্যটাই দান করে দিয়েছো, তো রাজকোষাগারটা কি আবার তোমার রয়ে গেছে নাকি? বলো, রাধে রাধে। রাজ্যটাই তো আমাকে দান করে দিয়েছো, আবার রাজকোষাগারটা কি রেখে দিয়ে আমাকে দান করেছো? যেখান থেকে পারো আমাকে তুমি দান দক্ষিণা দাও। রাজা হরিশ্চন্দ্র চিন্তা করলেন, এটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে, স্ত্রীটা তো আমার, সেইবার
আপাদ মস্তক এমন কত সহস্র স্বর্ণ মুদ্রা রয়েছে, তার মধ্যে 7 সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে এই নিন মহারাজ আপনার দান দক্ষিণা। মহারাজ হরিশ্চন্দ্র, তোমার স্ত্রীর অঙ্গে যা আছে, তোমার স্ত্রীর প্রতিও তোমার কোনো অধিকার নেই, ওটাও আমার। বলো রাধে রাধে। শোনো, রাত্রি পোহানোর আগে আমার দান দক্ষিণা দিতে হবে। দান করে যদি দক্ষিণা না দাও, তোমাকে নরকে যেতে হবে। বলো রাধে রাধে। কোথায় যাবে? রাজা হরিশ্চন্দ্র এটা জানা ছিল যে কাশীধাম যদিও ভারতবর্ষের মধ্যে, কিন্তু কাশীধাম হচ্ছে স্বতন্ত্র। কাশীধাম কোন রাজ্য রাজার শাসনে চলে না, ওখানে শিবত্ব সম্পত্তি। কাশীধাম ওটা রাজ্যের অধিকারের বাইরে, স্বতন্ত্র। তাহলে আমায় চলে যেতে হবে কাশীধামে, কারণ রাজ্যেও থাকা চলবে না। কাশীধামে চলে গেলেন। দান দক্ষিণা দিতে হবে, কোথায় পাবো? শোনো সইপা, আমরা দুজনায় না, দুজনের কাছে বিক্রয় হয়ে যাব। তুমি হবে কৃতদাসী, আমি হব কৃতদাস। আজ দুজনার দুটি পথ, দুটি দিকে গেল বেঁকে। সইপা বলে বলে যাচ্ছে, কৃতদাসী কার প্রয়োজন? ওগো কৃতদাসী কেউ নেবে? একজন গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ, অর্থশালী, বলছে আমি তোমাকে ক্রয় করতে পারি 400 সহস্র মুদ্রা দিয়ে। কাজ কি? না, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত গলিত রক্তপুঞ্জ ঝরছে, সেই ব্রাহ্মণের সেবা করা। চিন্তা করুন, যার শত শত দাসী, যার সেবা করে, পাড রানী মানে রাজ রানী, সেই রাজ রানী আজ গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণের সেবা করবে, পদসেবা। বেশ, ওটা কে? না, ওটা আমার ছেলে সইপা, রোহিতাস্য। ওকে কিন্তু নেব না। ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, আমি জোর মা, আমি জোর মা, ও কোথায় যাবে? না না, ওকে খাওয়াতে পড়াতে পারবো না, ওকে আশ্রয়। ব্রাহ্মণ ঠাকুর, আপনার পায়ে পড়ে আমার কাছে থাকতে দিন। শুধু যে জায়গাটা আমাকে দেবেন, সেই জায়গার মধ্যে মা আর ছেলে থাকবো। আমায় যে খাবারটা দেবেন, আমার খাবার থেকে আমি আমার সন্তানকে সেই ভাগ দেব। আপনার কাছে খাবার চাইব না। বেশ, সইবার সঙ্গে রোহিতাস্য রইল। কৃতদাসী রাজা হরিশ্চন্দ্র হাত পেতে 400 সহস্র স্বর্ণ মুদ্রা পেলেন। সেটা নিয়ে গিয়ে আর এখনো 300 সহস্র মুদ্রা বাকি। রাজা হরিশ্চন্দ্র বলছে, কারো কৃতদাস দরকার? কারো কি কৃতদাস দরকার? বলো না গো, তোমাদের কারো কি কৃতদাস দরকার? একজন চণ্ডাল ডং বলে উঠলেন, আমার কৃতদাস দরকার। কত নেবে? বেশি না, 300 সহস্র মুদ্রা পেলেই হবে। দাও না, দাও না, আমায় যা বলবে আমি তাই শুনবো, আমায় দাও। সাত শত সহস্র
স্বর্ণ মুদ্রা পেলেন। এই তো এই তো আমি 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 মুনিবরকে দক্ষিণা দিতে পারবো। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর, আমি দক্ষিণা জোগাড় করেছি, এই দক্ষিণা নিয়ে আমায় ঋণ মুক্ত করুন, দাও আমায় দক্ষিণা। বিশ্বামিত্র মুনি সেই দক্ষিণা গ্রহণ করে চলে গেলেন। রাজা হরিশ্চন্দ্র কি কাজ পেলেন? সেই ডমের নির্দেশ আদেশ মণিকর্ণিকা ঘাটের সব দাহ দাহ করা। রাজা আমার কাকে অভাব বলে জানে না, যিনি শুভ্র সাদা ফেনের বিছানার মধ্যে যার শয়ন, যিনি অনক হাজার হাজার প্রজাগণের শাসন কর্তা, আজকে শাসন করছে সেই ডম। ছোট্ট করে কাপড় পরা, গায়ে কিছু নাই, অস্থি চর্ম সার দিনে দিনে, চুল দাড়ি হয়ে গিয়েছে, হাতে একটা লাঠি, জীর্ণ শীর্ণ। সেই মণিকর্ণিকা ঘাটে সব দাহ আসে, আর নির্দিষ্ট পরিমাণ কড়ির বিনিময়ে সেই সব দাহকে দাহ করার কাজ রাজা হরিশ্চন্দ্রের। কৃতদাস কিনে নিয়েছে, দুবেলা দুমুঠো খেতে দেয়। কৃতদাসী শৈবা বলছে, বাপ রহিতাস্য, এত কাজ আমি করে উঠতে পারছি না, বাপ আজকে তুই ফুলটা তুলে আনতে পারবি? হ্যাঁ মা, পারবো আমি। বাগানে ফুল তুলতে গিয়ে বিষধর কাল কেউটে দ্বারা দংশন হয়ে সেখানেই লুটিয়ে পড়লেন শত কাজ ফেলে রেখে শৈবা ছেলের আর্তনাদ শুনে সেই বাগানে ছুটে এসেছে। দেখলো নিথর নীরব হয়ে পড়ে রয়েছে ছেলেটা, আর ছিঁড়ে পড়লেন বুকের মধ্যে, খোকা আমার একমাত্র নয়নের মনে, হৃদয় পিঞ্জর, জীবনের সায়ানের মুখাগ্নির অধিকারী বাপ রহিতাস্য, আমায় আর মা বলে কে ডাকবে? তুই যে রাজপুত্র হয়ে জন্মেছিস। যত সুখ স্মৃতি ভেসে উঠছে মায়ের মনে, মাগো এ কথাগুলো কেউ বুঝবে না। এই যন্ত্রণা যে না পেয়েছে পুত্রহারা স্বামী, কি অব্যক্ত যন্ত্রণা, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে যেমন শোনে জানে। সমস্ত স্মৃতি মানুষ পটে ভেসে উঠছে, রাজপুত্র হয়ে জন্মেছে। কৃতদাসী হয়েছি আমি, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে পারি না।
আমার খাবার থেকে অর্ধেক খাবার যখন তোকে বললাম রোহিত আসো বাপ আমার এই খাবারটা খেয়ে নে, রোহিত আসো, তুই তখন বলতিস মা তোমার খাবারের প্রয়োজন আছে, তুমি অন্য খাও, আমি তোমার তুই আমাকে খাইয়ে দিলিস। আমার মনের ব্যথা তুই বুঝতে পারতিস। আজকে নগো ফুলের বনে লাগলো সিংহার, আজ কেন গো ফুলের বনে লাগলো সিংহার, ভাঙলো কেন স্বপ্ন আমার, ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম না দর্শন, লাগলো শিহরণ, লাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে লাগিল শিহরণ, লাগিল শিহরণ। যেন গো মন যমুনা কদম তলে, এই যেন মন যমুনা কদম্ব তলে, রাধা নামে বাঁশরি সাধে, কে যেন মন যমুনা কদম্ব তলে, রাধা নামে ফল করা বাঁশরি সাধে, আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, এই কি রে বৃন্দাবন,
পুত্র কে কোলে নিয়ে ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণ ঠাকুর আমার এই মৃত পুত্রকে সৎকার করার জন্য কিছু করিয়ে দেবেন? না 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 না, যেতে পারবো না। ওকে গঙ্গার জলে ফেলে দাও, ওই গভীর জঙ্গলে ফেলে দাও, শিগালে কুকুরে ওকে খেয়ে নেবে। ব্রাহ্মণ ঠাকুর ও কথা বলবেন না। আমি পোড়ানোর জন্য, দাহ করার জন্য কোনো কড়ি দিতে পারবো না। ললাটে লিখিতং রেখাং সপ্ত পরিমর্জিতম। মা আমাদেরও জীবনে ঘটে মা, বলে অভাগা যেদিকে যায় সাগর পর্যন্ত শুকায় যায়। যখন ভাগ্যটা খারাপ হয়ে গেল, কাছের জন সে পর হয়ে যায়, নিকট আত্মীয় সেও তখন আপনার কাছ থেকে মুখটা ঘুরিয়ে নেয়। দেখবেন মা, প্রত্যেকের এমন জীবনে একবার করে আসে, তারা পর্যন্ত মুখটা ঘুরিয়ে নেয় আপনার যখন সময় খারাপ হয়। সুখের দিনে সবাই থাকে মা কাছে, দুঃখের দিনে কেউ থাকে না। শৈবা রোহিতাশ্বকে কোলে নিয়ে একটা অসহায় মা মৃত পুত্রকে কোলে নিয়ে মণিকর্ণিকার শ্মশান ঘাটে এসে দেখলো একজন বেশ দীর্ঘকায় লম্বা মানুষ, জীর্ণ শীর্ণ, মাথা ভর্তি কেশ, দাড়ি, হাতে লাঠি, পরনে একটা ছোট্ট কাপড়, আবছা আবছা দেখতে পাচ্ছে। কেন না অন্ধকার হয়ে গেছে। ওগো কে আছো, কে আছো? আমার এই পুত্রকে সৎকার করে দিন না, দাহ করে দিন না। কে? দাও, কড়ি দাও। আমার কাছে তো কোনো কড়ি নাই। আমি যে হতভাগিনী পুত্রের মা, আপনার পায়ে ধরে আমার এই পুত্রকে আপনি শুধু কৃপা করে দাহ করে দিন। না 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 না, আমি দাহ করতে পারবো না, যাও নিয়ে চলে যাও। বিনা কড়িতে আমি দাহ করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কেউ কাউকে চিনতে পারছে না। কেন? অন্ধকার তোমার, কেউ কাউকে স্পষ্ট করে দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, মেঘের গর্জন, আর বিদ্যুৎ চমকের আলোতে আলোটা যখন শৈবার মুখে পড়েছে, রাজা হরিশ্চন্দ্র চিনতে পেরেছে এ তো আমার স্ত্রী সেই শৈবা, এ তো আমার সেই পুত্র রোহিতাশ্ব। কিন্তু তখনও পর্যন্ত শৈবা চিনতে পারেনি স্বামী হরিশ্চন্দ্রকে। কেন না, তার চেহারাটা তো বদলে গেছে। চুল দাড়ি, গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, অস্থি চর্মসার, পরনে একটা ছোট্ট কাপড়, হাতে লাঠি, চিনতে পারছে না। হরিশ্চন্দ্র চিনতে পেরে একটু একটু করে এগিয়ে গেল। দাও না, দাও না গো, আমার এই পুত্রকে দাহ করে দাও না। শৈবা, কি আপনি আমার নাম ধরে ডাকলেন? শৈবা, আমি তোমার সেই হতভাগ্য স্বামী রাজা হরিশ্চন্দ্র। শৈবা স্ত্রীর দুঃখ সইতে পারছে না।
স্বামীর দুঃখ সইতে পারছে না শৈবা। শৈবা দুজনে দুজনাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলেন। রাজা হরিশ্চন্দ্র তার মৃত পুত্র রহিতাশ্বকে করলেন, বাবা মা আমি তোর পিতা রে, আমি তোর পিতা রাজা হরিশ্চন্দ্র। আমারই কর্ম ফলে তোকে আমি হারিয়েছি। ওরে আমার একবার সারা দে, একবার সারা দে রে আমার মানি। শৈবা কেঁদো না, চোখের জল মোছো। রাজা হরিশ্চন্দ্র নিজে হাতে কাঠের পর কাঠ দিয়ে চিতা সাজিয়ে তুললেন। আমি 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 নিজে হাতে আমি নিজে হাতে আমার পূর্বলে আমি আমি দাহ করব, আমি দাহ করব। সাজানো চিতার মধ্যে রহিতাশ্বকে শুইয়ে দিলেন। অগ্নি সংযোগ করবে বিশ্বামিত্র মুনি। রাজা হরিশ্চন্দ্র স্তব্ধ কি গুরুদেব, আর কি চাই আপনার? চাই রাজা হরিশ্চন্দ্র, আমি বিশ্বামিত্র মুনি আমার এই রাজত্ব রাজপ্রাসাদের কোনো প্রয়োজন ছিল না, আজও নেই, পরেও থাকবে না। শুধু তোমাকে পরীক্ষা করার জন্য, এই জগতের মাঝে তোমার মহিমা প্রতিষ্ঠা করার জন্য তোমার এই পরীক্ষা আমি নিলাম। শোনো রাজা হরিশ্চন্দ্র, আমার তপস্যা বলে যদি কিছু থাকে, সারা জীবনের যদি কোনো তপস্যা থাকে, হে গোবিন্দ সুন্দর, আমার যদি কোনো তপস্যা থাকে, আমি সেই তপ বলে ভগবানকে স্মরণ করলেন। বিশ্বামিত্র মুনি আমার সমস্ত তপ ক্ষয় করে, সমস্ত তপস্যা ক্ষয় করে আমি ওই রহিতাস্যের জীবনে ফিরে দিতে চাই। হে গোবিন্দ, আমার সমস্ত তপস্যা পূর্ণ সবকিছু নাও, কিন্তু এই রহিতাস্যের মৃতদেহে প্রাণ সঞ্চার করো। সেই মৃতদেহে প্রাণ সঞ্চার হলো, রহিতাস্য প্রাণ ফিরে পেলেন। হরিশ্চন্দ্র, আমি যেমন ভাবে তোমার কাছ থেকে রাজ্য নিয়েছিলাম, আমি সেইভাবে রাজত্ব সব তোমার হাতে পুনরায় ফিরিয়ে দিলাম।
এই তোমার হাতে তোমার রাজত্ব ফিরিয়ে দিলাম দিলাম দিলাম। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারী। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারী। তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারী। পশু পাখি মানব জাতি গায় তব নাম। তুমি শক্তি, তুমি মুক্তি হে হনুমান। পশু পাখি মানব জাতি গায় তব নাম। তুমি শক্তি, তুমি মুক্তি হে ঘনশ্যাম। সঙ্গে করি রাইকি শরী, দর্শন দাও হে হরি। তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারি। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারী। তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারী। রাধে রাধে রাধে।